নিচে আমার ক্লাস 10-এর প্রোগ্রেস রিপোর্ট। স্কুল বিবেকানন্দ বিদ্যা মন্দির, রামকৃষ্ণ মিশন, মালদা। ক্লাস 10। সেই ক্লাসের ক্লাস টিচারের নাম রাজ রাখাল তরফদার। আমি ছিলাম আর কি ওই ক্লাসে, আমার কথাই বলছি। মালদার পুরনো সাংস্কৃতিক জগতের প্রায় সকলেই ওনাকে চিনেন, রাজ রাখাল তরফদার। এটা এখানে পোস্ট করার কারণ, উজ্জ্বলবাবু ও বিশালবাবু আমাকে অনেক অনেক মিথ্যা কথা, কটু কথা বলেছে। একদম প্রথম দিনের আক্রমণেই ভয়েস রেকর্ড দেওয়া আছে, সেখানে প্রমাণগুলো আছে। সেই শ্রদ্ধেয় শিক্ষক রাজ রাখাল তরফদার সম্ভবত মালদা জেলার প্রথম রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত শিক্ষক। আমি যখন ক্লাস 10-এ পড়ি, ক্লাস 10 মানে এটাই একজন কিশোরের মানসিকতা, আচার আচরণ কেমন হতে চলেছে তা স্থির করার ও বুঝতে পারার অন্যদের পক্ষে সেরা সময়। আমাদের কিশোর বয়সের সেই সময়ে আমাদের প্যারেন্টসদের সন্তানদের লেখাপড়া, আচার ব্যবহার ঠিক করার মতো শেখানোর বিষয়ে সেরকম কোনো ভূমিকা থাকতো না। আচার ব্যবহার ঠিক মতো শেখার বিষয়ে কোনো ভূমিকা থাকতো না, কিছু ব্যতিক্রম ছাড়া অবশ্যই। সেই ক্লাস 10-এ পড়া দেবব্রত দাসের অ্যানুয়াল পরীক্ষার পর, এক্ষেত্রে টেস্ট পরীক্ষা, মাধ্যমিক যেহেতু, সেই শ্রদ্ধেয় ক্লাস টিচার রাজ রাখাল তরফদার স্যার আমার প্রোগ্রেস রিপোর্টে আমার স্বভাবের বিষয়ে যে মন্তব্য লিখেছিলেন, নিচে ডান দিকে সবুজ দিয়ে মার্ক করা আছে। এই ধরনের একজন, এক্ষেত্রে আমি, আপনার বলা অসহ্য ও অপমানজনক মিথ্যে কথাগুলো, যেগুলো আমি বলেছি বলে উল্লেখ করেছিলেন, তখন তুমি করে বলতে ইচ্ছা করছিল না বলে আমি সব তুমি করে লিখেছিলাম, আপনি করে বলতে ইচ্ছে করছিল না, যেগুলো আমি বলেছি বলে উল্লেখ করেছিলেন, সেটা সম্ভব নয়। হঠাৎ করে অন্য রাজ্য থেকে এসে বাংলার সংস্কার ও সংস্কৃতি না জেনে এসেই ধমাধম ছক্কা মারতে শুরু করে দিলেন। এটা এতটা অতিরিক্ত আত্মবিশ্বাস দেখানোটা বুদ্ধিমত্তার পরিচয় দেয় না। আর কেন এত পুরনো ডকুমেন্ট? আমি অল্প বয়স থেকেই রেকর্ড রাখতে পছন্দ করতাম। আমার পুরো জীবনটাই খুব ডিসিপ্লিন এবং খুব সুন্দরভাবে সাজানো। যে কোনো রেকর্ড আমি আমার অ্যাপয়েন্টমেন্ট থেকে শুরু করে, আমার কনফার্মেশন লেটার থেকে শুরু করে, আমার এর আগে যে দুটো আক্রমণ হয়েছে আমার উপর 89 সালে এবং 2014 সালে, 13 সালে, একতরফা, বিনা দোষে, কিন্তু আমাকে সাফার করতে হয়েছে। সেই সময় কেউ চাকরি ছাড়ানোর কথা আমার কেউ ভাবেনি। এই একটা সময়, নিউ জেনারেশন, মানুষ কম যন্ত্র বেশি। আর এটা যে আমি যথেষ্ট আন্তরিকতা ও আত্মবিশ্বাস নিয়েই করে থাকি, তার প্রমাণ এখনো না পেলে আরও দেখাবো। চার্জশিট হয়েছিল আমার, সমস্ত কাগজ এখনো আছে। স্মার্ট হওয়া ভালো, অতি স্মার্ট হওয়ার চেষ্টা করা মাঝে মাঝে বুমেরাং হয়ে যায়। নিজেকে অতি জ্ঞানী ও বুদ্ধিমান ভাবাও ভালো, বেশিরভাগ মানুষই এটা ভাবে, কিন্তু অন্যদের আন্ডার এস্টিমেট করা ভালো নয়। অফিসের জুনিয়র স্টাফরা খুব ভালো একটা দৃষ্টান্ত দেখলো না, বরঞ্চ ওরাও দৃষ্টান্ত তৈরি করলো, অপরাধকে সমর্থন করে দৃষ্টান্ত তৈরি করলো। জানি না ওরাও কি পেয়েছে, পেলেই বা কি। অফিস কর্তৃপক্ষ আমাকে পুরোপুরি উপেক্ষা করে ভালো কাজ করেনি। এর জন্য অন্য কেউ অসুবিধায় পড়লে তার দায় আমার না। এটা তো আমি চাই, অন্য কেউ অসুবিধায় পড়ুক। অসুবিধা মানে যারা আমার সঙ্গে অপরাধ করেছে, এই আমার অভিযোগের লিস্টে আছে, তারা কোনো নিরপরাধ কিনা। আমি শুধু আত্মরক্ষার জন্যই আক্রমণ করতে থাকবো। আত্মরক্ষা হয়তো করা গেল না, কিন্তু তার বিকল্পও কিছু থাকতে পারে। এখানে প্রোগ্রেস রিপোর্টের ছবি আছে। লেখাটা হচ্ছে, আমাকে রাজ রাখাল তরফদার যে শিক্ষক, ক্লাস টিচার, লিখেছিল, তুমি আরো একটু পরিশ্রম করলে আরো ভালো ফল করতে পারবে। তোমার স্বভাব খুব সুন্দর,
তোমার স্বভাব খুব সুন্দর, তোমার স্বভাব খুব সুন্দর। প্রথম বিভাগের নম্বর রাখার চেষ্টা করবে। 25/7/1975। 9-10 আমার 4th হওয়া বিবেকানন্দ স্কুলে, তখনই বিবেকানন্দ 1 নম্বর স্কুল। মালদা কলেজে গ্রাজুয়েশনে আমি কিন্তু টপার, দুজনের সঙ্গে জয়েন্টলি, দুজনের সঙ্গে না, আমরা দুজন টপার। তখন নম্বর কম হতো কারণ আমরাই প্রথম মাধ্যমিকের ব্যাচ, প্রথম 12-এর ব্যাচ, প্রথম 2 ইয়ার্স ডিগ্রি কোর্সের ব্যাচ। হেলাফেলা করার মতো কোনো আমার কোনো কোয়ালিটি না, একাডেমিক না, কতটা আমার ডিগ্রি আছে সেটা না, যতদূর পড়েছি তার মধ্যেই আমার যে আচার ব্যবহার, কোড অফ কন্ডাক্ট, সিনসিয়ারিটি, রেসপন্সিবিলিটি, সব কিছু একটা সার্টেন লেভেলের উপরে। একটা ছোট লোক মতো আসলো, এসে এরকম করে দিয়ে চলে গেল, আর বাংলাভাষী চুপ করে থেকে গেল। দুঃখের বিষয়। এটা কিনে দিয়ে দেবো, দেখা যাবে প্রোগ্রেস রিপোর্টটা দেখে নিতে পারবে।